যদি কোনো দুধের শিশু তার ভাবির দুধ পান করে তাহলে তার বিধান কি হবে এবং তার ভাইয়ের বিধান কি হবে? এমন হতে পারে যে কোনো বাচ্চা, নবজাতক শিশু, ভাই অনেক বড়, বিয়ে করেছেন, ভাইয়ের বাচ্চা কাচ্চা আছে, তাহলে ভাবির দুধ পান যদি করে কোনো ছোট বাচ্চা, তাহলে সেক্ষেত্রে ওই ভাবির দুধ পান করার কারণে দুধের সম্পর্ক তৈরি হবে, এবং দুধের সম্পর্ক তৈরি হওয়ার কারণে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের আলোকে আহমিনার রাদাআত মা আহমিনান নাসাব, মানুষের বংশের বরক্ত সম্পর্কের কারণে যেই নারীদের বিয়ে করা হারাম হয়, ঠিক দুধ পান করার মাধ্যমে একই সম্পর্ক তৈরি হয়। অর্থাৎ যার দুধ পান করেছেন তিনি দুধমা হয়ে গেছেন। এখন নিজের বড় ভাই যিনি, তিনি একই সঙ্গে বড় ভাই, আবার একই সঙ্গে দুধ ভাইও। আপন ভাই তো আসেনি, আবার পাশাপাশি না, আশাপাশি দুধ মাতার স্বামী হওয়ার কারণে দুধ বাবার মর্যাদা, যার কারণে এই ভদ্র মহিলার যদি দুধ পান করে থাকে অন্য মেয়ে, সে অন্য ঘরেরও হয়, তাহলেও এই ছেলের সাথে আর তার বিয়ে জায়েজ হবে। তাহলে এই ভাই তার আপন ভাই, কিন্তু এই ভদ্রলোকের স্ত্রীর দুধ পান করার কারণে তার দুধ বাবার মতো সম্পর্ক তার মধ্যে তৈরি হবে। এতে কোনো অসুবিধা নেই, কারণ ভাই তো এমনিই ভাই, ওই বাবার সম্পর্ক হলে যা হবে ভাই সম্পর্ক হলেও তাই হবে। যদি সে মেয়ে হয় তাহলে ভাই হিসাবেও দেখা দিতে পারতো, এখন দুধের সম্পর্ক হয়েছে সে কারণে তো দেখা দিতে আরো পারবে। অতএব এটাতে কোনো হেরফের হবে না, কিন্তু দুধের সম্পর্ক ঠিকই সাব্যস্ত হয়ে যাবে। এমনকি ভুলেও যদি দুধ পান করে ফেলা, তবুও কি হবে? দুধের সম্পর্ক সাব্যস্ত হয়ে যাবে। আমরা জানি দিন পালনের জন্য একজন ভালো আলেমের সোহবত প্রয়োজন। এখন ভালো আলেম চেনার উপায় কি? আর যদি এরকম কেউ না পাওয়া যায় তাহলে কি করণীয়? দেখুন, ভালো আলেম চিনবেন কিভাবে? ভালো আলেম চেনা আমাদের দরকার আছে। ওলামা একরামের সান্নিধ্য, তাদের সোহবত দিনের উপরে টিকে থাকার জন্য, দিন শেখার জন্য, বোঝার জন্য খুবই দরকারি একটা কাজ। সোহবত ছাড়া দিন আসবে না। দিনের পরিপূর্ণ ফ্লেভার আসতে হলে আপনার সান্নিধ্য লাগবেই। এখন ভালো আলেম চিনবেন কিভাবে? নাম্বার 1, যে আলেম কোরআন এবং হাদিসের আলোকে কথা বলে, শুধুমাত্র আষাঢ়ে গল্প শোনায় না। কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ গল্প, ঘটনা, শিক্ষা থেকে অবশ্যই আমাদের ঘটনা, শিক্ষণীয় বিষয়গুলো গ্রহণ করতে হবে। কোরআনে একটা বড় অংশ জুড়ে কিন্তু ঘটনা বলি আছে, অতএব সেগুলোর কোনো দোষ নাই। আবার ওইগুলাকে নিয়ে ট্রল করবেন না, কারণ কোরআনে কারিমের একটা বড় অংশ জুড়ে ঘটনা আছে না নাই? বিভিন্ন ইতিহাস, বিভিন্ন ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, অতএব সেগুলো থাকতে হবে। কিন্তু তার পাশাপাশি একজন আলেম, তিনি কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে পথ নির্দেশ করবেন। এটা হবে তার ভালো আলেম হওয়ার প্রথম মার্কা। মার্কা নম্বর 2, তিনি ভালো আলেম হওয়ার মার্কা হলো তিনি নিজে যা বলেন সেটার আমল তিনি করেন। তিনি শুধু মানুষকে ওয়াজ করেন না, যেটা ওয়াজ করেন সেটা অনুযায়ী কি করেন? আমল করেন। এটা দেখলে বোঝা যাবে এই লোকটা কি ভালো আলেম। মার্কা নাম্বার 3, একজন ভালো আলেম, নেককার মুত্তাকি আলেমের মার্কা হবে যে তিনি ফরজ আমলের পাশাপাশি নফল আমলের পাবন্দি করবেন। তিনি রমজান রোজা তো রাখবেনই আলেম মানুষ, পাশাপাশি আইয়াম বীজ, সোমবার, বৃহস্পতিবার রোজাগুলো রাখার চেষ্টা করবেন। এগুলো না থাকলে আবার, নফল আমল না থাকলে আবার কাউকে বাতিলের খাতা ফেলে দিয়েন না, খবরদার। এটা হলো অত্যধিক ভালো হবে যদি ফরজের পাশাপাশি তার ভিতরে নফলের পাবন্দি থাকে। তাহাজ্জুদ, ইশরাক, চাষ, ব্যক্তিগত আমল, নামাজের সৌন্দর্য, এটা একটা বড় বিষয় যে কত ধীরস্থিরতার সাথে, কত সুন্দরভাবে কে কত নামাজ পড়ে, তিনি আল্লাহর কাছে তত প্রিয় বান্দা। আর ভালো আলেম এর আরেকটা বড় মার্কা হলো যে দুনিয়ার মোহ নাই, দুনিয়ার মোহ নাই, দুনিয়ার প্রতি আসক্তি নেই। দুনিয়া বাঁচার দরকার আছে দুনিয়াতে টিকে থাকতে হলে, কিন্তু দুনিয়ার প্রতি পাগলামি, মাতলামো বা নেশা নাই। এগুলো সবগুলো হলো একজন ভালো আলেমের মার্কা। তাহলে আবারও বলছি, কোরআন হাদিসের আলোকে তিনি আপনাকে গাইড করবেন, পথ দেখাবেন। কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলেন, কোরআন হাদিস অনুযায়ী আমল করেন, এটাকে মূল রাখেন। এর বাইরে বিভিন্ন ভালো ঘটনা, ভালো শিক্ষণীয় বিষয়, উপমা, এগুলো তো দিবেনই। দ্বিতীয়ত, তিনি নিজে যা বলেন সেটা অনুযায়ী তিনি আমল করেন। তৃতীয়ত, তিনি ফরজ আমলের পাশাপাশি নফল আমলেরও পাবন্দি যতটুকু হোক করেন, এবং সেই সাথে তার নামাজের সৌন্দর্য বিশেষভাবে অনেক সময় নিয়ে সুন্দর করে নামাজ পড়েন। আর চতুর্থত হলো দুনিয়ার মোহ, দুনিয়ার প্রতি টান, নেশাটা নাই। দুনিয়া প্রয়োজন আছে, দুনিয়া উপার্জন করা খারাপ না। আমার দেশে আবার মুশকিল হলো, ইমাম মুয়াজ্জিন বা আলেম ওলামারা ব্যবসা বাণিজ্য করলে আমরা মনে করি লোকটা হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। অথচ সাহাবীরা বেশিরভাগই, প্রায় সবাই কি করতেন? ব্যবসা বাণিজ্য টুকটাক করতেন। আপনি ভারতে যান, দারুল উলুম দেওবন্দের উস্তাদদেরকে দেখেন, বেশিরভাগই দেখবেন কোনো না কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন। আপনি মক্কা মদিনায় যান, হারামাইনের ইমামরা, এমন ইমাম মুয়াজ্জিন একজনও পাবেন কিনা আমার সন্দেহ, যার কোনো না কোনো চাকুরি বা ব্যবসা বাণিজ্য কিছু একটা নাই। গোটা সৌদি আরবে একই দশা। শুধু আমাদের দেশে হুজুররা কিছু করলেই তাদের অবস্থা খারাপ। হুজুররা করলেও দোষ, না করলেও দোষ। কিছু না করলে দোষ হলো যে হুজুররা শুধু পরেরটা খায়, কিচ্ছু করে খায় না। আর করতে গেলে বলে হুজুর মানুষ শুধু টাকার পিছনে ঘুরে।
বেচারা হুজুররা দাওয়াতে যদি টাইম মতো চলে আসে, বলে যে দেখছো খানা হইলে হুজুররা আর দেরি করে না, একবারে টাইম মতো হাজির। আজ এটা দেরি করে যায় তো বলে হুজুরের কোনো টাইম জ্ঞান নাই। তো হুজুরদের প্রতিটা কথা দোষ ধরার মতো লোক এদেশে প্রচুর আছে। এদেশে দুই শ্রেণী মানুষের উপরে সবচেয়ে বেশি ফতোয়াবাজি চলে, অর্থাৎ ফতোয়ার নামে ভুলভাল ফতোয়া দেওয়া চলে। তার একটা হলো মহিলারা, তাদের উপরে ফতোয়াবাজি খুব বেশি চলে, আর একটা হলো ইমাম সাহেব। আমি মিরপুরে এক মসজিদে ইমামতি করতাম, তো আমার এক মুসল্লি বলতো, হুজুর আপনার সব ভালো লাগে কিন্তু আপনার হাঁটাটা আমার কাছে ভালো লাগে না। একটা ব্যক্তিত্বপূর্ণ হাঁটা হাঁটবেন কি, আপনি নাইচে নাইচে হাঁটেন, হাঁটার কোনো সৌন্দর্য নাই। তো আমি ভদ্র করে বললাম, আপনি কি আমাকে বিয়ে টিয়ে করার প্ল্যান করছেন? আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন? আপনি যারা বিয়ে করবেন সে মেয়ের হাঁটা পছন্দ হয় না, ঠিক আছে, এটা আপনি বললে এটা খাটে। আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন? আপনি আমার কথাই না শুনবেন। তো আমাদের দেশে মানুষ ইমাম সাহেবদের দোষ ধরার জন্য আর জিনিস খুঁজা পায় না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। ইমাম সাহেবদেরকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। ওনারা আপনাদের ইমাম বা নেতা, তাদের সাথে চাকর সুলভ আচরণ করা যাবে। যদি মা ও মেয়ে একই পরিবারের থাকে, তাহলে কি মা এবং মেয়ের স্বর্ণরূপার যাকাত একসাথে যোগ করবে নাকি আলাদা? দেখুন, ইসলাম প্রত্যেকের অ্যাকাউন্ট, প্রত্যেকের হিসাব নিকাশ আলাদা করতে বলে। মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়, মাও যদি তার স্বর্ণ থাকে, মেয়েরও স্বর্ণ থাকে, তাহলে সেক্ষেত্রে মায়ের স্বর্ণের জাকাতের হিসাব আলাদা, মেয়ের স্বর্ণের জাকাতের হিসাব আলাদা। দুইটাকে এক করা লাগবে না। যদি কারোরটাই নেশাব পূর্ণ না হয় তাহলে কারোরই জাকাত দিতে হবে না, কিন্তু দুইটা একসাথে করলে যদি নেশাব পূরণ করতে হয় তাহলে জাকাত দিতে হবে না, যেহেতু দুজনের মালিক আলাদা। আর যদি মালিক একজনই হয়, মা মেয়েকে পড়তে দিছে, তাহলে তো মালিক তো মা, তাহলে অবশ্যই সেটা মা ইনক্লুড করে জাকাত দিতে হবে। আর যদি মেয়েকে দিয়ে দেয় এবং মেয়ে নিজের, হয়তো অনেক মেয়ে আছে তার ব্যবসা আছে বা চাকরি করেন বা উপার্জন আছে, সেখান থেকে তিনি কিনেছেন, তাহলে ওইটা তিনি তার জাকাত দিবেন, দুইটা ইনক্লুড করবেন না। ভূমিকম্পে মৃত্যুবরণ করলে কি শাহাদাতের মৃত্যু হবে? জি হ্যাঁ, ভূমিকম্পের মৃত্যু ইমানদার মানুষের যদি ভূমিকম্পের মৃত্যু হয় তাহলে সে শাহাদাতের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা ছাড়া আরো কিছু মানুষ আছে যারা শাহাদাতের মর্যাদা পাবে। কোন হাদিসে আসছে খামসুন, কোন হাদিসে আসছে সাবউন, 7 শ্রেণীর মানুষ, 5 শ্রেণীর মানুষ তারা শাহাদাতের মর্যাদা পাবে। এর ভিতরে যারা আগুনে পুড়ে মারা যায়, যারা পানিতে ডুবে মারা যায়, যারা কোনো ভবন ধসে, কোনো ওয়াল ধসে মারা যায়, কোনো কিছু নিচে চাপা পড়ে মারা যায়, কোনো মানুষ নিজের জীবন রক্ষা করতে গিয়ে ধস্তাধস্তি, তাকে শত্রুপক্ষ মেরে ফেলেছে, অথবা তার জান রক্ষা করতে গিয়ে, তার ইজ্জত রক্ষা করতে গিয়ে তার জীবন দিতে হয়েছে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করবেন। আল্লাহ রাস্তা শহীদদের যেই মাকাম, হুবহু সেটা না হলেও শহীদদের কাতারে বা মর্যাদা তারা যাবে। সে আলোকে বলা যায়, ভূমিকম্পে ইমানদার যারা দুনিয়া থেকে গেছেন, ইমানদার অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন ইনশাআল্লাহ।